হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে। রাঘব বোয়াল থেকে টুনা লালমোহন, শঙ্কর থেকে পোনা মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে কেষ্টপুরের মাছের মেলা। ঘুম থেকে উঠে সেই মেলায় জমে ওঠে ক্রেতাদের ভিড়। আনুমানিক 519 বছরের পুরনো এই মাছের মেলা। পয়লা মাঘ এই মেলা হয় প্রতি বছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি, বাদাম, ঝুড়ি, পিড়ি, কুলো পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়। মাছ কিনতে কেষ্টপুরের মাছের মেলায় উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এবারে মেলায় রয়েছে 50 কেজি ওজনের শঙ্কর, 35 কেজি ওজনের কাতলা মাছ, 40 কেজির ভোলা, 5 ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই আর ইলিশ, ভেটকি, বোয়াল তো আছেই। নানা ধরনের কাঁকড়াও বিক্রি হয়। মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে ফিরে আসার খুশিতে। সে সময় কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ দাস সন্ন্যাস নেওয়ার কারণে সংসার ত্যাগ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। চৈতন্য মহাপ্রভুর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটিতে যান রঘুনাথ। তখন তার বয়স মাত্র 15 হওয়ায় তাকে তখন দীক্ষা দেননি নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে। মাছের জন্য পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দেন। সেই অনুযায়ী জাল ফেলা হয়। তারপরেই অবাক কাণ্ড, জলাশয় থেকে মেলে মাছ। প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিতে ভিড় জমান এই মন্দিরে এই দিনে। পাশাপাশি মাছের মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়াও মেলায় আসেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকে বহু মাছ বিক্রেতা। অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে মাছ কিনে পাশের আমবাগানে বনভোজনের আয়োজন করেন। সব মিলিয়ে একদিনের মেলায় জমজমাট হয়ে ওঠে কেষ্টপুর। এটা ভোলা ভেটকি। কত ওজন? এটা আপনার 12 কেজি ওজন। মাছের মেলায় হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কেমন লাগে? খুব ভালো লাগে। আজকে কি কি মেনু আছে? মাছের তেল, পেঁয়াজ দিয়ে ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, আলু সিদ্ধ, আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল। কি মাছ আনা হলো? কাতলা মাছ। কাতলা মাছের বিভিন্ন রেসিপি হবে। হ্যাঁ, পরিবারের সকলে হ্যাঁ, পরিবার। কজন মিলে এসেছেন? এই তো 5 জন বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে। এই খাওয়া দাওয়া করে এখান থেকে মেলা ঘুরে তারপর বাড়ি। হ্যাঁ। কোথা থেকে আসা হচ্ছে? শিমলাগড়। সিমলা। শিমলাগড়। সিমলাগড়। কি নাম আপনার? শান্তি সমাদার। হ্যাঁ, ছোট থেকে দেখছি, ভালোই লাগে মেলা। আর মাছ দেখতেই আসি, সকাল সকাল উঠে আসি ঘুম থেকে, বড় বড় মাছ দেখতেই আর কি। অন্যরকম মেলা এটা। কি মাছ রয়েছে দেখুন? মাছ তো রয়েছে অনেক রকমের। নাম তো সব মাছের জানি না, কিন্তু দেখতে আসি সব ধরনের মাছ। আরো কাঁকড়া রয়েছে। স্পেশালি আমরা শঙ্কর মাছ কিনতেই আসি প্রতিবার। এইরকমই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো এই জন্যই আসি, একদম বড় বড় মাছ দেখবো বলে। কেনা কি হলো মাছ? হ্যাঁ হ্যাঁ, অনেকটা কেনা হয়ে গেছে মাছ। 4 রকমের মাছ কেনা হয়েছে। শ্রেয়া মণ্ডল। সকাল সকাল মাছ কিনতে চলে এসেছি আমরা। আমাদের ঐতিহ্য মাছের মেলা প্রতি বছরের ন্যায় এবারও আমরা চলে এসেছি। ব্যাগ ভরে মাছ নিয়ে যাব। আমাদের এই দিনে মাছ কিনেই বাড়ি ফিরতে হয়। অনেকেরই নিয়ম আছে জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতে হয়। তাছাড়া ভেটকি, শঙ্কর, পাবদা সবই আছে। আমরা প্রতি বছরের নয় এবছরে চলে এসেছি। সকাল সকাল আমরা মাছ কিনে বাড়ি নিয়ে যাব এবং সবাইকে অনুরোধ আপনারাও চলে আসবেন আমাদের আদিসপ্তগ্রামের মাছের মেলা। এই মাছের মেলায় সবাই মিলে চলে আসুন, মাছ বাজার করে নিয়ে চলে যান। বাজারের তুলনায় এখানে মাছের মেলায় মাছের দামও অনেক কম। কি কি মাছ দেখলে এরকম? সবই মাছ রয়েছে, ভেটকি, শঙ্কর মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, রুই, কাতলা তো আছেই। তাছাড়া গুড়জালি মাছ আছে, সব রকমেরই মাছ আছে, কাঁকড়া আছে। 26 কিলো জনের কাটা এইখানটায়। কি নাম? আমার নাম দেবাশিস দেবনাথ। করি আসি এই মেলাতে, এই মাছের মেলা তো বিভিন্ন রকম সবাই আসে এখানে, কিছু না কিছু অল্প বিস্তর মাছ কিনে সবাই। বা আমরাও এসেছি ওই মাছ কেনার জন্য। তো 3 রকম মাছ নিলাম। শঙ্কর মাছ, তারপর ভেটকি মাছ,
আর আপনার ওই আর গঙ্গার আর এটা কিনলাম। ভালো হয় মাছ, ভালো হয়। হ্যাঁ, এখানকার মাছ সবই টেস্টি হয়। মেলার একটা ঐতিহ্য আছে না, এখানকার যাই নিয়ে যাবেন সেটা একটা টেস্টি হয়। এটা কি নামটা? সুনীল মন্ডল। 50 কিলোটা শঙ্কর মাছ এটা ক্যানিং থেকে আনা হয়েছে। আচ্ছা, যে খাবে খুব ভালো খাবে, 5 কিলো নিচে কাটবো না। কি কি মাছ বিক্রি হচ্ছে? শঙ্কর আছে, ভেটকি আছে, আর মাছ আছে, গলদা চিংড়ি আছে, হ্যাঁ, পাবদা আছে, বিঘাজ আছে। কিরকম হচ্ছে বেচা কেনা? বেচা কিনা খুব ভালো। আচ্ছা, প্রচুর ভিড় তো মেলায় রয়েছে। ওরে বাবা, হাঁটতে পারছে না লোক। হ্যাঁ। মাত্র 500 টাকা কিলো ভেটকি। শঙ্কর কত কিলো? শঙ্কর 400 টাকা কিলো, আর মাছ 300 টাকা কিলো, আর ভেটকি? ভেটকি 500 টাকা কিলো, 500 400। মাছের দাম কি ঠিক আছে না বেশি? একদম কম দাম আছে। কি 200 দাম? টাকা কিলো বড় বড় মাছ। আপনার নাম কি? আমার নাম উত্তম। হ্যাঁ? উত্তম। আমাদের শুধু পঞ্চায়েত প্রশাসন নয়, পুলিশ প্রশাসনের থেকে আগে থেকে তদারকি করে এখানে এই মানুষের যারা আসবেন তারা কোথায় গাড়ি রাখবেন, হাজার হাজার মানুষের সমাগম হয়। আপনারা জানেন যে মাছের মেলা পশ্চিমবাংলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, এটা আমরাও জানি না তারা কিভাবে আসে, খোঁজ পায়। পয়লা মাঘ সেখানে মাছের মেলা, মানে সত্যি আপনার পাশের পিছনে গেলে দেখতে পাবেন যে কত বড় একটা মাছের মেলা হয়। আমার জ্ঞানত অবস্থা 50 কিলো ভেটকি গাড়িতে রেখে শো করা হচ্ছে 10 টাকার টিকিট। এই মাছের মেলা আমরা দেখেছি, ছোটবেলা দেখেছি। তো এরকম প্রচুর বড় বড় মাছ আছে যেটা দেখার জন্য মানুষের ভিড় হয় এবং সেটা বিক্রি হয় না। সেটাকে গাড়িতে রেখে তাকে ফ্রিজ করে রাখা হয়েছে এবং মানুষ আনন্দ সহকারে দেখছে, সেটা পয়সা দিয়ে দেখছে, পয়সা দিয়ে কেনার থেকে। হ্যাঁ, সকালে বলতে আপনি আজকেও দেখুন, এই এখন বাজে কটা 10টা, তার মধ্যে দেখুন হাজার হাজার লোকের সমাগম হয়ে গেছে ভোরবেলা থেকে। কালকে থেকে সমস্ত আর দোকানদাররা প্রায় 1 সপ্তাহ থেকে এখানে এসে সব সাজাচ্ছে, তাদের পশলা সাজিয়ে একদিনের এই মেলারকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা কাঠের ব্রিজ, অন্য একটা গ্রাম আছে সেই গ্রাম থেকে যাতে মানুষের ঘুরে না আসতে হয় তার জন্য একটা কাঠের ব্রিজ আমাদের লোকাল যারা আছেন, যারা এই পরিচালনা করেন তারা করেছেন। সেটাকে আবার সেফটি দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সজাগ এবং সেটা নিয়ে মিটিং হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে এবং সারাদিন মানুষ আসা যাওয়াতে এবং কোনো রকম, আপনারা জানেন এখানে পিকনিক, মানে এই পুজোর ক্ষেত্রে পিকনিক বলছি, বহু মানুষ আসে তারা রান্না করে খায়। এখানে মাছ ভাজবে, তারা 10 জন 20 জন 15 জন একসাথে আসবে, সেখানে মাছ ভাজবে, তারা ওইখানেই রান্না করে খাবে। এই ধরনের একটা পরিবেশ এখানে হয়। একদিকে পুজো চলছে, একদিকে পিকনিকের বাজার চলছে, একদিকে মানুষ রান্না করে খাচ্ছে, আবার মাছও বিক্রি করছে। বিভিন্ন রকমের জিনিস আছে, যারা বিভিন্ন খেলনা থেকে আরম্ভ করে বিভিন্ন সবজি থেকে আরম্ভ করে বড় ধরনের একটা মেলা এখানে হয়। তো মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করে। যত দিন যাচ্ছে বাড়ছে নাকি? হ্যাঁ, যত দিন যাচ্ছে বাড়ছে এবং এর জন্য আমাদের প্রশাসন থেকে এখানে জলছত্র ব্যবস্থা করে দিয়ে জলের একটা যাতে অসুবিধা না হয় সেটা নতুন করে করেছে। এই পথশ্রীর মাধ্যম দিয়ে রাস্তাটা স্যাংশন কালকে উদ্বোধন হয়ে গেছে। সেটা রাস্তা রয়েছে কিন্তু নতুন ভাবে আরো রাস্তাটাকে ভালো করার জন্য আগামীকাল থেকে কাজ শুরু হবে, মেলার জন্য আজকে রয়েছে। এই ধরুন, আমার নাম পিজুল ধর, দেবনন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান। এটা আনুমানিক 519 বছর। আমরা যেভাবে ধরুন আমাদের যারা ছিলেন, মানে আমার দাদুর পর বাবা কাকারা ছিলেন, তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক 519 বছর এটা চলছে। তো এটার এই মেলাটার উৎস রঘুনাথ দাস গোস্বামী যখন বাড়ি থেকে উনি ধর্ম করতে করতে সে বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়িতে ফেরেননি। তো যখন উনি অনেক চেষ্টার পর বাড়িতে ফিরেছিলেন তখন জমিদারি, ওনাদের জমিদারি ছিল হিরণময় দাস আর গোবর্ধন দাসের। সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারিতে সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিলেন। সেই থেকে প্রচলিত আছে, এটা মাছের মেলা হিসেবে চলে আসছে। অ্যাকচুয়ালি এই মেলাটা উত্তরায়ণ মেলা, কিন্তু এখন বর্তমানে মাছের মেলাই হয়ে গেছে। মানে নানা প্রকারের মাছ এখানে, নানা প্রকার মাছ, নানা ধরনের মাছ এখানে পাওয়া যায়। বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন
মাছ কেনেন, এবং এমনও আছে যে অনেক দূর থেকে মাছ এখান থেকেই কিনে নিয়ে গিয়ে তারা তাদের আত্মীয় কুটুম খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সব করেন। তো এইভাবেই মেলাটা চলছে এখন অব্দি। রাধাকৃষ্ণের পুজোটা হয়। রাধাকৃষ্ণ আছে, গৌরনীতায় আছে, আর যার বাড়ি তার তো আছেই। ইলিশ মাছ আর কি আমের চাটনির একটা গল্প ছিল, আমি যেটা বললাম সেটাও যেমন একটা কথিত আছে, আর ওটাও কথিত আছে যে উনি যখন বাড়ির থেকে অনেক দিন যাবৎ চলে গেছিলেন, কোথায় গিয়েছিলেন মানে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের জন্য উনি বেরিয়ে গেছিলেন। তো পথে অনেক রকম বাধা বিঘ্ন কাটিয়ে গেছিলেন। তারপর যখন উনি বাড়ি ফিরেছিলেন, কিছু বৈষ্ণবী তারা এসে রঘুনাথ দাস গোস্বামীকে পরীক্ষা করেছিলেন যে উনি এতদিন কত বড় উনি ভক্ত হয়েছেন, সেটা টেস্ট করেছিলেন। বলেছেন ঠিক আছে, মাছের ঝোল খাবে আর টক খাবে। তো সেই সময় এখানে একটি পুকুর আছে, সেই সময়কারই পুকুর। সেই সময় ওই পুকুর থেকে একটি মাছ আর নদী থেকে একটি মাছ উনি তুলেছিলেন। আর এখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা এখন আর নেই। সেই আম গাছ থেকে অসময়ে আম পেড়ে টক হয়েছিল। তো সেই দেখে, এবং বৈষ্ণবী তারা তো আর মাছ তো খান না, তো সেই থেকে এইটার প্রচলিত আছে যে মাছের মেলা, সেই সময় থেকে এই মাছের মেলার একটা প্রচলন হয়ে আসছে। আমরাও কিন্তু শুনেছি এই দিনকে মানে পয়লা মাঘ, এই দিনকে পয়লা মাঘ প্রচুর ভক্ত তো আসে এখানে, প্রচুর ভক্ত সমাগম হয়। সারাদিন এখানে নাম কীর্তন হয়। আর এবারে স্পেশালি একটা বাচ্চা ছেলের গীতা পাঠের একটা আয়োজন করেছি। 5 বছর বয়স আয়োজন করেছি। ওই 10:30-11টার সময় হবে। তো তারপর নামগান হবে, নামগানটা উঠবে, তারপর আবার একটা নামগান বসবে। এইভাবে আর কি সারাদিন চলবে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মনোজ চক্রবর্তী। হ্যাঁ, ভোগ দেওয়া। মনোজ চক্রবর্তী, আমার নাম মনোজ আপনি চক্রবর্তী। সেবাই? হ্যাঁ, আমরা 3 ভাই সেবাই। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।